পর্যায়ে প্রেরিত অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব আব্দুল্লাহ আল মুহিব মজুমদার ওরফে শাহজাহান ভাইকে বক্তব্য রাখার জন্য অভিনীত অনুরোধ জানাচ্ছি। আজকে এই সন্ধ্যার পরে ঐতিহ্যবাহী সোনালী বাড়ির বিশুদ্ধ উদ্যোগে অনুষ্ঠিত আজকের এই গুরুত্বপূর্ণ সভার সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট স্ব ক্ষেত্রে সর্বজনা স্ব ক্ষেত্রে যারা প্রতিষ্ঠিত রোলান সাহেব, এই যে উপাধ্যক্ষ সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, যে নেউরা প্রধান শিক্ষক সাহেব সহ এখানে যে কোনো মনে ব্যক্তিগত আপনাদেরকে আমার পক্ষ থেকে আমি সালাম জানাচ্ছি। এখানে আজকের এই বিষয়টা বা এই সংসদের এই যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসদের যে ইতিহাস সুন্দর একটা ইতিহাস। আমি মনে করি 1959 সালে মাঠ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই সমাজের উন্নয়নের লক্ষ্যে বড় মার্কার যে প্রচেষ্টা করেছিলেন, যার কারণে মদের করে তো 1959 সাল থেকে 2025 সাল পর্যন্ত যারা মার্কার প্রতিষ্ঠিত যে মাঠ, যেটাকে কুমিল্লা পদ্ধতি বলা হয়, এই কুমিল্লা পদ্ধতি 1960 সালে তৈরি করা হয়, সৃষ্টি করা হয়। তখন আমার বয়স সম্ভবত 7 বছর 12 বছরের এবং আমাদের স্পষ্ট মনে আছে এদেশের মানুষ স্বাভাবিক ধান ফসল প্রথমে পোকামাকড় ঝড় পানি এই কারণে ধ্বংস হয়ে জলাঞ্চলে মানুষ তো অভাবের প্রবেশ হয়েছিল। 1969 সালে এই যে মাঠ সৃষ্টি করার মাধ্যমে উন্নততর এই যে কৃষি ব্যবস্থার মধ্য দিয়ে কুমিল্লা পদ্ধতি নেমে সারা পৃথিবীকে আজকে সুপ্রতিষ্ঠিত একটি কুমিল্লা আর বলছিলেন এই জন্য যে কোনো সৃষ্টির একটা ইতিহাস, যে কোনো সৃষ্টির একটা উদ্দেশ্য। আমি শ্রদ্ধা জানাবো আমাদের ছোট্ট এই যে আমার সামনে আমার ছোট্ট বড় ভাই তোমাদের শিক্ষক অভিজ্ঞ, উনি আসলে এটা প্রতিষ্ঠা। এটা সভাপতি আমার ছোট্ট বড় ভাই মানুষের দীর্ঘদিন ছিলেন। আরো তাদের সমপর্যায়ে আমি হাসান সাহেবকে স্মরণ করবো। এই যে এই সংসদ এলাকার বিভিন্ন মানুষের কাজে অংশগ্রহণ করার মধ্য দিয়ে নিজেদেরকে প্রমাণ করেছে। আজকে নতুন প্রজন্ম মোহাম্মদের যেটা হতাশার কথা বলেছে, নতুন প্রজন্ম বিশেষ করে আমি বলবো স্বাধীনতার পরে বিশেষ করে 16 বছরে মানুষের যে মানসিকতা যেটা পরিবর্তন ঘটিয়েছে, এই অপরাজনীতির কারণেই অপসংস্কৃতি সৃষ্টি। লেখাপড়া ছিল, স্কুল ছিল, প্রকৃত লেখাপড়া ছিল না, রাজনীতি ছিল, রাজনীতি ভাবনা করার মতো কোনো জায়গা ছিল না, রাজনীতি চর্চা করার মতো কোনো বিষয় ছিল না। স্বাধীনতার যে মৌলিক লক্ষ্যটা, স্বাধীনতার যে মূল উদ্দেশ্যটা ছিল, এদেশের মানুষের সার্বিক মুক্তির লক্ষ্যকে সামনে রেখে স্বাধীনতা যুদ্ধ হয়েছে। লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। দুর্ভাগ্যের বিষয় যে স্বাধীনতার 50 বছর পরেও আমরা আমাদের রাজনীতিকে ঠিক করতে পারি নাই। যে রাজনীতি এদেশের মানুষের, সাধারণ মানুষের, রিসার্চ শ্রমিক, নির্যাতিত মানুষের সার্বিক মুক্তির লক্ষ্যে কাজ করতে পারে। এই ভাবনাটা আমরা নিউ জেনারেশনকে, নতুন প্রজন্মকে দিতে পারি নাই। এখন এই যে স্বাধীনতার 50 বছর পরে যে আত্মকেন্দ্রিকতা, নিজের ব্যক্তিগত হিসাবটা যে বড় করে দেখা হয়, যার কারণে এইসব সামাজিক প্রতিষ্ঠানগুলা আসলে থমকে দাঁড়িয়ে থাকার মতো একটা অবস্থা সৃষ্টি হয়েছে। সংসদের ইতিহাস প্রায় অর্ধ শতাব্দী আজও এই সমিতি চলমান এবং রোহিত মাহমুদ সাহেবের মতো লোকেরা যখন সৃষ্টি করলেন, তৈরি করলেন, আমরা দেখেছি আজকে যারা তরুণ প্রজন্ম এই এলাকার মানুষের রাস্তাঘাট, মানুষের যে কোনো সমস্যার সমাধানে যে ভূমিকা রাখতে পেরেছে। বিগত দিনে এই মানুষের অর্থনৈতিক সফলতা ছিল না, মানুষের হাতে অর্থ ছিল না, তখন এই সংসদের মতো শুনানি, এই সমিতির মতো এই সমিতি যতটুকু পেরেছে, বলয় যাই হোক, এলাকা যাই হোক, তারা এই সমাজের জন্য অক্লান্ত পরিশ্রম করার মধ্য দিয়ে সমাজ পরিবর্তনের, মানুষের অর্থনৈতিক, মানুষের চারিত্রিক, মানুষের মানসিকতার যে পরিবর্তনের যে আন্দোলন তারা করেছে, এই আন্দোলনের ধারাবাহিকতা আজ ওই সংসদ টিকে আছে। এখানে আমি ধন্যবাদ জানাবো যারা আজ এই সোনালী সংসদের পতাকা ধরে সত্যভাবে দাঁড়িয়ে আছে। আমি মোহাম্মদের কথা বলবো, আমি হাসান সাহেব, যারা সাহেব, মোহাম্মদ আমিন সহ যারা জড়িত
তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাবো এলাকার পক্ষ থেকে। আমি এই সমিতির সদস্য নয়, কিন্তু এই সমিতিতে আমি প্রায় আসি। এখানে পত্র পত্রিকা, এখানে সংবাদ শোনা, অর্থাৎ বিনোদনের যে বিনোদন অথবা নিজে কিছু জানার যে দরকার, এগুলো এখানে আসলে যোগান আছে। দুইটা পত্রিকা এখানে রাখা হয়, টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন টকশো বা সংবাদগুলো শুনতে পারা যায়। বিভিন্ন সতীজন এখানে আসেন, তাদের কথাবার্তা শুনে তাদের সাথে নিজের মতামত ব্যক্ত করার মধ্য দিয়ে নিজের একটা পরিপূর্ণতার পথে একটা পথ তৈরি হয় বলে আমি বিশ্বাস করি। এই জন্য মহামুখে হতাশা কোনো কারণ আমি দেখি না। আসলে পৃথিবীতে ওই যে একটু বড় শিল্প বিপ্লব বলেন, অর্থনৈতিক বিপ্লব বলেন এবং সামাজিক বিপ্লব অথবা যে কোনো দেশের স্বাধীনতার যে আন্দোলন পর্যায়ক্রমে পৃথিবী আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। কারণ আমরা পরাধীন ছিলাম, সারা পৃথিবী পরাধীন ছিল, তো মানুষ সচেতন হয়েছে, মানুষের মুক্তির লক্ষ্যে, মানুষের নিজের স্বাধীনতার লক্ষ্যকে সামনে রেখে এত বড় ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছে সারা পৃথিবী। ব্রিটিশ এবং ফ্রান্স বিভিন্ন বিদেশি তো ওই শুধু আফ্রিকা থেকে শুরু করে আমাদের বড় দেশকেও তারা শাসন করে না করেছে। আমি মনে করি এই যে এতগুলো আন্দোলন, এই আন্দোলনের একটা অভিপ্রায়, একটা প্রচন্ড ইচ্ছা হলো আমরা আমাদের সমাজের মুক্তি, সমাজের মানুষের মুক্তি, ছেলেদের লেখাপড়া, আমার খাদ্যের ব্যবস্থা, ঔষধের ব্যবস্থা, এইগুলো অর্জন করার জন্যই যে কোনো আন্দোলনের মুখ্য উদ্দেশ্য। কিন্তু আমার দেশে যে সেটা প্রতিষ্ঠিত হয় নাই বলে জাতি হতাশাগ্রস্ত ছিল। আমি বিশ্বাস করি সামনের এই অনাগত দিনগুলো যেগুলো আমাদের সামনে উপস্থিত, এই দিনগুলোতে সর্বস্তরের মানুষ যদি নিজেদের স্বাধীনতার পক্ষে, নিজেদের মুক্তির পক্ষে, অর্থনৈতিক মুক্তির পক্ষে, ভালো লেখাপড়ার ব্যবস্থার পক্ষে আমরা কাজ করতে পারি, আমরা ভূমিকা রাখতে পারি, তাই আমার মনে হয় আস্তে আস্তে হলো আমাদেরকে সাথে কিছুগুলা যদি আমরা সামনে আনতে পারি এই মুক্তি করা সম্ভব। একদিনে সবকিছু সৃষ্টি হয় না। আমি বিশেষ করে বারবার আমি অন্যদিকে চলে যাই। আমি আজকে এই সোনালী সংসদের অতীতে যারা ভূমিকা রেখেছেন, যারা আজকে মরম হয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাবো। এই 50 বছর যাবৎ যারা এই সংসদের ধারাবাহিকতা ধরে রেখে এই সমাজের জন্য এই প্রত্যন্ত অঞ্চলে গ্রামীণ ব্যবস্থার মাঝে তাদের এই সীমিত এই সম্পদ দিয়ে মানুষের জন্য দিতে চেষ্টা করেছেন। আমি মনে করি এই সংসদের কাছে আমরা প্রত্যেকে কৃতজ্ঞ হওয়া উচিত, শিক্ষা দেওয়া উচিত। 50 বছর একটা সংসদ, একটা সমিতিকে রক্ষা করা, এই যে প্রচেষ্টা, যেখানে আমরা দলগুলি হানাহানি, নেতৃত্বের দ্বন্দ্ব আমরা কখনো দেখে নেন, এমন একটা সুন্দর পরিবেশ লক্ষ্মীপুর সমুদ্রে গড়ার মধ্য দিয়ে এই এলাকার মানুষকে যেটা বার্তা দেওয়া হয়েছে, আসুন এখানে আসলে আপনার সকল সহযোগিতা পরিপূর্ণভাবে না পারেও অন্তত পরামর্শ, বুদ্ধি সব কিছু দিয়ে আমরা আমাদের চেষ্টা করতে পারি যেমনি ভাবে এটা সৃষ্টির পর থেকে এই এলাকার মানুষের জন্য এই সংসদ সেই চেষ্টাটা করেছে। এই জন্য মোহাম্মদ হাসান সাহেব, দেওয়ার রমজান, মোহাম্মদ আমিন, এখানে আরো অনেকে আমার সামনে উপস্থিত যারা এটা সংসদের সহযোগিতা মাস্টার বা এই যে রবি ভাই, ছোট ভাই, আমি রবির কথা বারবার এই জন্য বলছি, নীতি নৈতিকতার আদর্শিক যে ব্যাপারটা উনি ধারণ করেছেন, নীতির সাথে উনি কখনো আপোষ করেন নাই। ঢাকাতে একটা বড় চাকরি হয়েছিল এই স্কুলের সাথে, এলাকার মানুষের সাথে, সেদিন প্রতিষ্ঠিত একটা চাকরি ছেড়ে দিয়েছে। এত অর্থ আর আর্থিক দৈর্ঘ্যতার পরেও উনি একটা বেতন না পাওয়া স্কুলে লাগিয়েছেন। এই যে এলাকার সুনাম, এলাকার কাজ করেছেন, এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। এই জন্য আমরা এলাকায় যারা আছি যোগ ধরে রফিক ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাবো। রফিক ভাই নিজের ভাই বন্ধুর জন্য যে চেষ্টা করেছেন, এখানে রফিকের ছোট ভাই হান্নান এখানে উপস্থিত, আমি জানি ওনার ফাদার কিন্তু মুর্শিদাবাদ মেম্বার সাহেব অত্যন্ত ভদ্রলোক ছিলেন। এই সমাজের জন্য ওনারও কন্ট্রিবিউট ছিল। ওই পরিবারের রফিক ভাই এই সমাজের জন্য, এই সংসদের জন্য যা করেছেন, আমরা যোগ ধরে যতদিন আমরা ওনার কাছে কৃতজ্ঞতা জানাবো। আর বক্তব্য বাড়াবো না। আমরা ওই যে মোহাম্মদ বলেছেন, কোয়াল্লা হাই স্কুলের প্রতিষ্ঠার পিছনে অনেক মানুষের অবদান যেটা আমরা দেখেছি। আমরা বলতে পারি ওই মুরব্বীদের সাথে আমরা ভূমিকা রাখার চেষ্টা করেছি। বারবার এই স্কুল ধ্বংস পরিবার সৃষ্টি হয়েছিল কিন্তু এলাকার মানুষের কারণে, যারা সেদিন শিক্ষার জন্য সচেতন ছিলেন, তাদের কারণে এই প্রতিষ্ঠান পায়ে পায়ে করে আজকে এত বড় প্রতিষ্ঠানের রূপান্তরিত হয়েছে। আমরা
এই যে ইঞ্জিনিয়ার সাহেব এখানে আছে, রুহুল আমিন মিন্টু সাহেব, আমরা প্রত্যেকে আছি। এই সংসদের নেতৃত্বে, সোনালী সংসদের নেতৃত্বে আমরা টাকা সঞ্চয়ের চেষ্টা করেছি। এই জন্য মোহাম্মদ হাসান যারা জড়িত, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো। আমরা আড়াইখানি জমি ক্রয় করতে পেরেছি, মাঠ কিছু বলা হয়েছে, যারা সমালোচনা করার তারা করবে। সমাজ থেমে থাকে না, সমাজ এগিয়ে যাবে। এই প্রতিষ্ঠানের জন্য মোহাম্মদের মরহুম পিতা কাদির আলী সাহেব 10,000 টাকা অনুদান দিয়েছিলেন, যে টাকা দিয়ে সেদিন 10 গাড়ি সম্পত্তি রাখতে পারতেন। এই অবদানগুলো অস্বীকার আমরা করতে পারি না। এই জন্য প্রতিষ্ঠিত লোক এই প্রতিষ্ঠিত লোকদেরকে অস্বীকার করতে চায়, আমি এটার জন্য নিন্দা জানাতে চাই। আমি মনে করি স্কুল একদিন হয় নাই, পায়ে পায়ে করে মানুষের মোট চাল দিয়ে, মানুষের এই খান চাল দিয়ে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। ওই দিন যারা এরা প্রতিষ্ঠান পিছনে ছিলেন তারা সেদিন হতাশ হয় নাই। কাজেই মোহাম্মদ হাসান দেওয়ার নেতৃত্বে আজকে এই সংসদ পরিচালিত হচ্ছে। তোমাদের হতাশার কোনো কারণ নেই। সমালোচনা জড়িত হবে, আলোচনা হবে, এই বলে নিজেকে আমরা আরো মডিফাই করবো, আরো একটু পারফেক্ট করবো, আরো একটু সংশোধন করার জন্য যদি পরামর্শ শুনে বা মানুষের কথা শুনে স্তব্ধ হওয়া যাবে না, থামা যাবে না। এগুলো থেকে কিছু যদি নিতে পারি নেওয়ার কিছু না থাকলে কিছুই নেব না। এই জন্য বক্তব্য না বাড়িয়ে সময় অনেক গত হয়েছে। ইতিহাস তো যেমন ধরেন আমি বলতে হয় যে মরহুম কাদির আলী সাহেব, তারপরে ওই যে উনার শ্বশুর কি নাম নুরুল সাহেব, আজিবুদ্দিন সাহেব, আব্দুল মতিন সাহেব, তারা তখন যুবক। আব্দুল হক সাহেব তো প্রথম প্রধান শিক্ষক যখন কমালাতে এটা হলো, এখানে প্রধান শিক্ষক প্রথম। আমাদের আব্দুল গফুর মাস্টার, মামুন সাহেব, মেরুলের আলী হাসান মাস্টার মেম্বার সাহেব, হাসান ইমাম সাহেব, অগণিত লোক যাদের নাম আমি আসলে বলতে পারি, তখন তবে যুবক আমরা তো দেখেছি। কাজে এইগুলোকে অগ্রাহ্য করার ধৃষ্টতা সাহস যারা আছে, এটা কিন্তু যথার্থ নয়। আমি মনে করি যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো একটা কর্মের ইতিহাস থাকে, ঐতিহ্য থাকে, সেই ইতিহাসকে আমাদের ধারণ করতে হবে। লাকি জ্যোতি সাহেব 2034 জায়গাটা দিল, লাকি জ্যোতি সাহেব জায়গা দিল, তারা কি কোনো অবদান এখানে নেই? এত বড় একটা বিশাল জায়গা তারা দেওয়ার মাধ্যমেই এই প্রতিষ্ঠান করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এই জন্য আমি ইতিহাস মাস্টার লস্কর সাহেব থেকে শুরু করে হাসান ইমাম সাহেব থেকে শুরু করে প্রত্যেকের যে মনাচ্ছাদিত অকল্পনীয় অবদান অবশ্যই এখানে ছিল। উনিও সেদিন একটা প্রতিষ্ঠিত হাই স্কুল ছেড়ে এই কলকাতায় প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়েছেন। এই মরহুমদেরকে আজকের এই দিনে শ্রদ্ধা জানাই, স্মরণ করি, ওনাদের এই কর্মের জন্য কৃতজ্ঞতা জানাই। বক্তব্য না বাড়িয়ে মোহাম্মদ হাসান সাহেবের নেতৃত্বে, আপনাদের নেতৃত্বে যারা এখানে আছেন, আপনারা শক্তিশালী ভাবে আপনাদের কাজগুলো এই সহযোগিতা করে দেবেন, এই প্রত্যাশা রেখে আমরা প্রত্যেকে আপনাদেরকে সহযোগিতার আশ্বাস রেখে আপনাদেরকে সালাম জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।